আসসালামু আলাইকুম। আমরা চলে আসি কমিউনিস্ট আর্মি উৎপাদন কারখানায়, গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের অনুমোদিত। আমি টোটাল দেখাবো। তো এটা স্থাপন তারিখ হলো 2022 সালের 31শে জানুয়ারি। গ্রাম হলো রায়াপুর, ব্লক মগর, ইউনিয়নের নাম হলো মগর। রায়াপুর এখানে আসলে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আমি ফোন নাম্বারটা আমি ভিডিওর শেষে দিয়ে দেব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কারখানায়। এখানে এখানে দেখেন এই ভার্মি কম্পোস্ট, এটা বেশ কিছু হাউস করা আছে। কয়েকটা ধাপে ভার্মি কম্পোস্টটা তৈরি করা হয়। আর এখানে যে যে কেঁচোর মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, এই কেঁচো আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। এটা আমাদের বাংলাদেশি নর্মাল কেঁচো না। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে গোবরগুলো, গোবর এনে যে ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু নর্মাল গোবর না। এটা হলো যে আমাদের বাহিরের যে বড় বড় গরু যে লালন পালন করা হয় বিভিন্ন ভিটামিন, বিভিন্ন ইসের ফিডের মাধ্যমে, খৈল ভুসি, সেই গোবরগুলা, সেই গোবর আর নর্মাল আমাদের দেশীয় গোবর কিন্তু অনেক ডিফারেন্ট। তো এই গোবরের ভিতরে এখানে দেখেন, এর ভিতরে কিন্তু সে আফ্রিকা থেকে আনা যে কেঁচোগুলো, সেই কেঁচোগুলো আছে। এই এর ভিতরে এই কেঁচোগুলো আছে। তো এটা যে তৈরি করছে একজন কৃষি কর্মকর্তা, বাংলাদেশের উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি রিটায়ার্ডের পরে চিন্তা করলো যে তার অভিজ্ঞতাটা কাজে খাটিয়ে যদি মানুষের কোনো উপকার করা যায়। আমাদের সেই কৃষি কর্মকর্তা, তার সাক্ষাৎকার নিচ্ছি। আচ্ছা, আপনি কি কারণে এইটা উদ্যোগটা নিলেন? এটা তো অর্গানিক সার, এরা মানে রাসায়নিক কম, এর ভিতরে রাসায়নিক কিছুই নাই এবং জৈব সার, এটা গোবর দিয়ে তৈরি করা হয় এবং গাছের ফলনও ভালো হয় এবং রোগবালাইও হয় না কম। এই জন্য আমি এটা। আচ্ছা আচ্ছা, আপনার টোটাল প্রজেক্টটা একটু বলবেন জনসাধারণের জন্য, বুঝে যেন তারা বুঝতে পারে। কোন জায়গা থেকে আপনি শুরু করেন প্রথম? এটা বিগত 7 বছর আগে থেকেই আমার ছেলে আছে, ও তো বাইজিৎ তালুকদার, ও ডিপ্লোমা, ওই কৃষিবিদ। একবার শুরু করে বিদেশে চলে গেছে, আবারও যাবে, কিন্তু এখন আমি রিটায়ার্ড আসার পর এটা আমি একটু দেখাশোনা। আচ্ছা, আপনি তো প্রথমে গোবর আনার পরে কি করেন? গোবরটা এই যে চেম্বারে দিতে আসি, এই যে বিভিন্ন হাউস চেম্বার, এই যে রিং, এই চেম্বার তৈরি আছে অনেকগুলো চেম্বার। এই যে এইটা এখন বসাবার পর কিছু দিয়ে দেবো, প্রথম গোবর, তারপর কিছু। হ্যাঁ, গোবর কেঁচো, তারপরে ঢেকে রাখো, মাঝে মাঝে পানি দিতে হবে, পানি দিবেন, স্প্রে করতে হবে এবং নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে উপরেটা নিচেটা উপরে, এভাবে দিলে 3 মাসের ভিতরে এটা আসে যায়। 3 মাসে। এরপরে কি করেন? এরপর এটারে আমরা কিছুটা আলাদা করে চালা লাগে, চালার পর এটারে বিভিন্ন হইতে, যেমন এই বস্তা ভরা আছে যেটা আসছে, তারপর ওই প্যাকেটিং করে কেউ যেভাবে রেট চায়, যে 10 কেজি 20 কেজি। তো এখানে খুচরাও বিক্রি করা হয়, পাইকারিও বিক্রি করা হয়, বিভিন্ন কোম্পানিতেও নিচ্ছে। যেমন রিসেন্টলি কথা হয়েছে এসিআই কোম্পানির সাথে কথা হয়েছে, কিন্তু তারা এত পরিমাণে চাচ্ছে যে পরিমাণটা আপাতত এখান থেকে সরবরাহ করা সম্ভব না, তাহলে আরও বড় আকারে তৈরি করতে হবে। তো আপনারা কেউ যদি 5 কেজি 10 কেজি 1 মণ 2 মণ 5 মণ 10 মণ নিতে চান, তাহলে আপনারা নিতে পারেন। তো রেট এখানে বেশি না, রেট খুবই কম, স্বল্প মূল্যেই পাবেন। তো আমি এই ভিডিওতে যে নাম্বারটি দেয়া আছে, এই নাম্বারে কল করে আপনারা আসতে পারবেন। বরিশাল শহরের প্রাণকেন্দ্রী, বেশি দূরে না, কালিজিরার পরে রায়াপুর এসে হাই স্কুলের পিছনে, এখানে আপনারা
ফোন এই নাম্বারে ফোন দিলেই তার সাক্ষাৎ পাবেন এবং নিয়ে যেতে পারবেন, এবং আপনারা আপনাদের বাগানের যে টপ, আপনারা যারা ছাদ বাগানের কৃষি করেন আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং যারা এই দেখেন এইগুলা, এটা একদম রেডি, এটা একদম রেডি, একদম রেডি, এটা এটা একদম রেডি কম্পোস্ট। আমারও ভিডিওটা ধরো। এটা রেডি কম্পোস্ট। তো আপনারা এই ভিডিওতে দেয়া নাম্বারে নক করবেন, যার যে বাংলাদেশের ভিতরে বরিশালে এই রকমের কম্পোস্ট তৈরি আর আমার জানা মতে কোথাও করতেছে না। তো এই ভাই জনতার কথা চিন্তা করে, কারণ আমরা অনেকেই ছাদ বাগানে কৃষি করি, তো গাছ লাগাই 1 বছর পর মরে যায়, 2 বছর পর মরে যায়, টেকে না, বা ছাদে গাছ লাগাই ফল হয় না ঠিকমতো। কারণ কি? কারণ হলো এখানে জৈব সার নাই, উর্বরতা নাই। এই কারণে আপনারা যদি এখান থেকে নিয়ে 25% জৈব সার আর 75% আমাদের দেশীয় মাটি মিক্স আপ করে দেন, তাহলেও আপনি অনেক ই পাবেন। আর যদি আপনি ডিরেক্ট এই জৈব সার দিয়েই আপনি টপটা তৈরি করেন, তাহলে আগামী 3 থেকে 4 বছরের ভিতরে এখানে আর হাত দিতে হবে না, এবং আপনি ভালো ফলন পাবেন। আপনারা হয়তো খেয়াল করছেন ওই বাজারে যে বিভিন্ন টপ পাওয়া যায়, ছোট ছোট গাছ, কমলা হিউজ পরিমাণ হয়ে আছে, মালটা হয়ে আছে, আম হয়ে আছে, অথচ আপনারা বাড়িতে ছাদে যখন করেন তখন কিন্তু এগুলা থাকে না। তাহলে তা আপনাদের মনে একটা প্রশ্ন, কেন থাকে না? তো এটা হলো তারা টপে এই জৈব সারগুলা ব্যবহার করে। এই এই এবার আসেন আমরা আফ্রিকা থেকে আগত যে কেঁচোগুলো, যেটা ডিম্বাণুর মাধ্যমে এসে করা হয়, এই গোবরগুলো এনে সংগৃহীত করে রাখা হয়েছে। এটা কিন্তু কোনো দেশীয় গোবর না। আমরা এবার দেখব, কেঁচো দেখব। এই এই দেখেন এই কেঁচো, এই কেঁচো, এই কিন্তু বাচ্চা হচ্ছে এখানে, এখানে ব্রিডিং হচ্ছে। এই কেঁচো, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের দেশীয় কিছু না। এগুলা 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 জাতটা, এটা কিন্তু অনেক লম্বা হয়, লম্বাটে আকারে, ছোট ছোট কিন্তু একটু লম্বা আকৃতির। এই এই দেখছেন, এই হলো কেঁচো। আচ্ছা, ভালো থাকবেন। একটু পুরো ভিডিওটা নিয়ে নাও। আর টোটাল প্রজেক্টটা প্লাস রোড, এই রোড, এই রোড দিয়ে আসবেন। এই রোডে রায়াপুরা হাই স্কুল পরে এখান থেকে আসবেন। আসার পরে এই তালুকদার বাড়ি। আচ্ছা, আসসালামু আলাইকুম।